হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করতে, যেটার নাম হলো চিংড়ি মাছের পোলাও। চিংড়ি মাছের পোলাও বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। প্রথমেই যেটা লাগছে, পোলাও চাল, গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আমি। এই 4 কাপ মেপে 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, এখানে রয়েছে আদা রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর রয়েছে কয়েকটা চিংড়ি মাছ। এখানে আমি বাগদা চিংড়ি মাছ ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু ছোট সাইজের চাবড়া চিংড়ি যেগুলোকে বলে সেগুলো ইউজ করতে পারো। তো প্রথমেই আমি চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। চালটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমার হাতে সময় কম, তাই চালটা ভিজিয়ে রাখলাম না। তোমরা বাড়িতে বানালে অবশ্যই কমপক্ষে 30 মিনিটের জন্য চালটাকে একটু জলে ভিজিয়ে রাখবে। আমি চালটা ধুয়ে চাল থেকে জলটা কিন্তু একদম ঝরিয়ে রেখেছি। এবারে গ্যাস অন করে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। পোলাও বেশিরভাগ সময় সাদা তেলেই কিন্তু ভালো স্বাদ হয়। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে, 2 টেবিল চামচের মতো। তেলের মধ্যে দিয়ে দেবো একটু ঘি। ঘি দিলে কিন্তু পোলাও স্বাদ আর গন্ধ দ্বিগুণ হয়ে যায়। তো এখানে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটা খুব ভালো করে গলে গরম হয়ে যায়। তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। অল্প পরিমাণে দিয়ে দিলাম ফোড়নটা। তেলের মধ্যে হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি বাদামি করে ভেজে নিলাম 1 থেকে 1.5 মিনিট মতো সময় ধরে। এবারে আমি এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। 1 চামচ মতো আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিই। তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে পরে আদা রসুন বাটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো তোমরা চাইলে আগেও কিন্তু ভেজে তুলে রাখতে পারো। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই সময় লবণ দিয়ে দেবো। আমি আলাদা করে আর মাছে লবণ হলুদ মাখিয়ে রাখিনি, তাই এই সময় লবণ দিলাম। চিংড়ি মাছটা কিন্তু পেঁয়াজ রসুনের সাথেই ভালো করে ভাজা হয়ে যায়। মোটামুটি আমি 2 মিনিট মতো সময় ধরে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি, বেশ ভালো করেই ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এতে বাদবাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মানে 1/2 টিস্পুনেরও একটু কম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে তোমরা। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু চিনি দেবো, কারণ পোলাও মানে কিন্তু ঝাল মিষ্টির কম্বিনেশন। এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4-5টা মতো গোটা। তোমরা চাইলে চিড়েও দিতে পারো, সেক্ষেত্রে ঝালটা একটু বেশিই হবে। খুব ভালোভাবে এবারে সব কিছুকে কষিয়ে নিচ্ছি। আলাদা করে জল দিয়ে কষানোর দরকার নেই, এইভাবেই কিন্তু তোমরা কষিয়ে নিতে পারো। খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে এবারে এর ভিতরে চালটা দিয়ে দেবো। 2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল, জল ঝরিয়ে রাখা। চালটা দিয়ে দিলাম। চালটাকে এবারে মশলার সাথে খুব ভালো করে ভাজবো। পোলাও রান্নাতে চালটা যত ভালো ভাজা হবে, পোলাওটা কিন্তু ঠিক ততটাই ঝরঝরে হবে, মানে আঠালো ব্যাপারটা কিন্তু থাকবে না। তো চালটা এখানে ভাজা হতে হয়। এই সময় আমি গরম জলটা করে নেবো। তো মাইক্রোওভেনে আমি গরম জলটা করবো। যেহেতু আমি এই কাপ মেপে পোলাও চালটা নিয়েছিলাম, সেহেতু এই কাপ মেপেই কিন্তু আমি টোটাল 4 কাপ জল দেব। 2 কাপ চালের জন্য 4 কাপ জল। পোলাও নিয়মই কিন্তু তাই। তোমরা যে কাপ পরিমাণ চাল ব্যবহার করবে, ঠিক তার ডবল পরিমাণ জল কিন্তু ব্যবহার করতে হবে। তা না হলে পরে বেশি করলে পোলাওটা খিচুড়ি হয়ে যাবে, আর কম করলে চালটা সিদ্ধ হবে না। দিয়ে দিলাম। এবারে এটাকে আমি মাইক্রোওয়েভে গরম করব। 2 মিনিট একটু গরম হয়ে যাক, আর চালটা এখানে আমি ভাজতে থাকি। মাইক্রোওভেনে পোলাওর জলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবারে আমি পোলাওতে জলটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ চাল, মশলা, চিংড়ি মাছ খুব ভালোভাবে কিন্তু ভেজে কষানো হয়ে গিয়েছে। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে এই সময়তেই। এবারে জলটা দিয়ে দিই।
জল দিয়ে দিলাম। এবারে যেটা দিয়ে দেবো কাজু কিশমিশ। এটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো, তবে আমার মনে হয় পোলাওতে একটু কাজু কিশমিশ দিলে মন্দ হয়। একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু জল দিলাম। লবণ মিষ্টির ঝাল এটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবে। ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকা খুলে কিন্তু আমি আবার একটু নাড়িয়ে দেবো এবং তোমাদের সঙ্গে তখন আবার দেখা করছি। তোমাদের গ্যাসের ফ্লেম কম বেশি থাকলে কিন্তু সময়টা একটু কম বেশি হতেই পারে। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি চলে এসেছি। এবারে ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো যে জলটা ছিল পোলাওর সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখেছো? এবারে আমি নিচের ভাতটা উপরে দিয়ে দিচ্ছি, উপরের ভাতটাকে নিচে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। পোলাও থেকে জলটা শুকিয়ে গিয়েছে, কিন্তু পোলাওর মধ্যে যে ভিজে ভাবটা সেটা কিন্তু এখনো রয়েছে, মানে সেই খিচুড়ি খিচুড়ি ভাবটা কিন্তু রয়ে গিয়েছে, এখনো কিন্তু ঝরঝরে হয়নি। তো এতে আমি শেষ দুটো উপকরণ দিয়ে দেব ঘি আর গরম মশলা। প্রথমে ঘি দিয়ে দিচ্ছি। ঘি প্রথমেই আমি দিয়েছিলাম, তাই এখন অল্প দিচ্ছি, এরকম অল্প হাফ চামচের মতো। একটু মিক্স করে নেব। আর দিয়ে দেবো গরম মশলা, অল্প পরিমাণ দিয়ে দিলাম, হাফ চামচের মতো। খুব ভালোভাবে ঘি আর গরম মশলাটা মিশিয়ে নিতে হবে পোলাওয়ের মধ্যে। দেখলে বন্ধুরা, খুব সহজে ওয়ান পট মিল রেসিপি, কিন্তু এক পাত্রের মধ্যে কিন্তু তোমরা এই সুস্বাদু পোলাওটা বানিয়ে ফেলবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আর 1 মিনিট রেখে দেবো। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট হয়ে গিয়েছে। এবার কড়াই ঢাকাটাকে আমি খুলে দিই এবং সেই সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিই। চাল প্রপার ওয়েতে কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এক ফোঁটাও কিন্তু আর জল এর মধ্যে নেই, অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। পোলাওটাকে প্রপার একদম ঝুড়ো ঝুড়ো, যেরকম আমরা বিরিয়ানি ফ্রাইড রাইস খাই সেটার মতো করার ট্রিক্স হলো ঢাকা দেবে, গ্যাস অফ করা অবস্থাতেই রেখে দেবে 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পরে যখন ঢাকা খুলে তোমরা পোলাওটাকে নাড়াবে, একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে। অবশ্যই যে কোনো পোলাও বানানোর সময় এই ট্রিক্সটা কিন্তু ফলো করো। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে পোলাওটা ঠিক তোমাদের ঝরঝরে হলো কিনা। তাহলে 5 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হলো। 5 মিনিট হয়ে গিয়েছে, এবারে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবারে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। এই দেখো, দেখেছ? মানে একটা চালও কিন্তু আর একটা চালের গায়ে লেগে নেই। দেখো 5 মিনিটের মধ্যে কিন্তু পোলাওটা একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গিয়েছে। একদম গরম পোলাও, এবার গরম গরম কিন্তু পরিবেশন করার পালা। जो दिखता है वो बिकता है, इसका मतलब যেটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও সুন্দর লাগে। তাই পরিবেশনটা কেন না একটু ইউনিক স্টাইলে করব। ওয়াও, একদম রেস্টুরেন্ট স্টাইলে। এবারে চিংড়িটা এইভাবে একটা, এইভাবে একটা, দুটো টমেটো স্লাইস কেটে রেখেছি এখানে, একটু ডেকোরেশন, আর উপর থেকে একটু ধনেপাতা। ওয়াও, সো ডিলিশিয়াস। আচ্ছা, টমেটোগুলোকে আমি একটু এইভাবে দিই, মেবি তাহলে ভালো লাগবে। আহা হা, অসাধারণ অসাধারণ। চলো এবারে বরকর্তাকে এটাকে টেস্ট করতে বলি, বলুক খেয়ে বউয়ের হাতে সুন্দর চিংড়ি পোলাও কেমন লাগলো। আরে বাস, নতুন রেসিপি তো আজকে। ইয়েস, আর ডেকোরেশনটা বলো বন্ধুদের। দারুন দারুন দারুন, মানে আমি মাস্টার শেফ হয়ে গেছি কিন্তু। একটু খেয়ে নিই তারপরে একদম একদম ফার্স্ট রিভিউটা কিন্তু বড়ি দেবে কেমন। আর প্রবীণ রাইসের যে কোনো আইটেম ভীষণ পছন্দ করে, তাই মারাত্মক মারাত্মক মারাত্মক। পোলাও, ভুনা খিচুড়ি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, এগুলো প্রবীণের হট ফেভারিট। দারুন দারুন দারুন। চাল কাপড় সিদ্ধ হয়েছে, একটু মানে চিংড়িটা ট্রাই করো। দারুন। আচ্ছা, নিজে ট্রাই করছো, আমাকে তো বলছো না একবার ট্রাই করতে। আমি যে কষ্ট করে রান্না করলাম নতুন একটা রেসিপি, নিজেই খেয়ে যাচ্ছে। তুমি পারবে করো। ওকে, আমাকে একটু দাও। আর বন্ধুদের বলো যে সবাই যেন ট্রাই করে। অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, অসাধারণ হয়েছে খেতে, মানে জাস্ট দারুণ। মানে এটার সাথে আর কিছুই লাগবে না, মানে ওয়ান পট মিল তো ওয়ান পট মিল, আলাদা করে কোনো গ্রেভি আইটেম লাগবে না। একটু স্যালাড কেটে নেবে বা পাপড় ভেজে নেবে, পারফেক্ট, একদম পারফেক্ট। আর আমি যেটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি সেম প্রসেসে কিন্তু তোমরা এটা ডিম দিয়ে বা চিকেন দিয়েও বানাতে পারো,
সেম প্রসেস হবে সেক্ষেত্রে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবে, ঠিক আছে? আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, ভিডিওটাকে শেয়ার করে দেবে যাতে সবাই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাওয়াতে পারে সবাইকে, বুঝলেন তো? আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবে। দিয়াস লাইফস্টাইল আমাদের ফেসবুক পেজের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম। সাবস্ক্রাইব এবং ফলোটা করে রেখো, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে মাঝে মধ্যেই কিন্তু আমরা হাজির হয়ে যাব। তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই বাই। বাই।